বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাসুদা আক্তার, সহকারী অধ্যাপক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ, গৌরীপুর ময়মনসিংহ। গৌরীপুর মহিলা ডিগ্রি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিগত সময়ে তোমাদের সাথে কলেজে ক্লাস চলাকালীন সময়ে দশম অধ্যায় পর্যন্ত অর্থাৎ ব্যবস্থাপনা অংশের 10টা অধ্যায় ভিতর 5টা অধ্যায় তোমাদের সাথে সশরীরে পড়িয়েছিলাম, ক্লাস করেছি তোমাদের সাথে। বর্তমান এই সিচুয়েশনের জন্যে পঞ্চম অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত অর্থাৎ নেতৃত্ব থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত তোমাদের সাথে অনলাইনে বিগত সময়ে ক্লাস আমি করেছি। আমাদের মূলত ব্যবস্থাপনা অংশের ক্লাস তোমাদের সাথে উভয় পদ্ধতিতে শেষ হয়েছে। তথাপি তোমাদের স্বার্থে, উপকারের স্বার্থে আবারও কিছুটা পিছনের আলোচনায় আসছি। তো এই পর্যায়ে আজকে প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা অধ্যায় থেকে কিছুটা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার উপকরণ। ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কিছু উপাদানের প্রয়োজন পড়ে, আর এই উপাদানগুলো হচ্ছে দুই ধরনের: মানবীয় উপাদান এবং অমানবীয় উপাদান, অর্থাৎ বস্তুগত এবং অবস্তুগত উপাদান। জেরি এবং ফ্র্যাঙ্কলিন এই উপাদানগুলোকে 6M হিসেবে আখ্যায়িত করেছেন। ব্যবস্থাপনার 6M মনে আছে শিক্ষার্থীরা? আমি ক্লাসে একাধিকবার বলেছি, এটা তোমাদের ভবিষ্যতে কোনো ইন্টারভিউ ক্ষেত্রেও কাজে লাগতে পারে। 6M বলতে কী বোঝায়? ম্যানেজমেন্টের 6M। 6M এ হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মেথড, মার্কেট। তো শিক্ষার্থীরা, এই বস্তুগত এবং অবস্তুগত উপাদান নিয়ে একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন অর্থাৎ উদ্দীপক তৈরি করা যায়। আমি তোমাদেরকে উদ্দীপকের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, লুক এট দিস 6M। এই 6M এর দেখো নাম্বার 1, নাম্বার 2, এই বক্সটা কিন্তু শিক্ষার্থীরা খালি। তারপর 3, 4, 5 and 6 দেখতে পাচ্ছ। নাম্বার 2 যে বক্সটা, এখানে কি হতে পারে একটু তোমাদেরকে বলছি। এখানে একটা উদ্দীপক, এটা একটা উদ্দীপক। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ব্যবস্থাপনার সার্বজনীন কে বলেছেন? নাম্বার 2, ব্যবস্থাপনার প্রক্রিয়া বলতে কী বোঝায়? নাম্বার 3, অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন, অ্যাপ্লিকেশনমূলক প্রশ্ন। এই বক্সে কি হতে পারে? এই যে 2 নাম্বার বক্সটা খালি, এটা কি বোঝাচ্ছে এটা ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আর লাস্ট যে হায়ার অর্ডারের প্রশ্নটা 4 নাম্বার, এই একটিমাত্র উপাদানের উপস্থিতি কি ব্যবস্থাপনাকে কার্যকর রূপ দিতে পারে? অর্থাৎ ব্যবস্থাপনার একটা মাত্র উপাদানের উপরে কি ব্যবস্থাপনার ফলাফল নির্ভর করে? এটা তোমার মতামত দাও বা যথার্থতা ব্যাখ্যা করো। তো শুরুতেই আসছি, ব্যবস্থাপনা সার্বজনীন। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন ব্যবস্থাপনা সার্বজনীন। আর ব্যবস্থাপনার প্রক্রিয়া বলতে তো বোঝাই যায় পরস্পর নির্ভরশীল ধারাবাহিক উপাদানগুলোই হচ্ছে প্রক্রিয়া। অর্থাৎ ব্যবস্থাপনা যে একটা প্রক্রিয়া, এটা বলে বোঝানোর আর কিছু নেই। একটা ধারাবাহিক প্রসেস, একটা প্রক্রিয়া, পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত এই কাজগুলো একটা প্রক্রিয়ার ভিতরে সম্পাদিত হয়। আর এই টোটাল বিষয়টাই হচ্ছে ম্যানেজমেন্ট। অর্থাৎ একদল লোককে লক্ষ্যপানে এগিয়ে নিতে পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যে কাজগুলো করা হয়, সে কাজগুলোর সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। তো শিক্ষার্থীরা, এখানে এখন আসো আমরা 3 নাম্বার প্রশ্ন, মূল কোয়েশ্চেন যেখানে ফিল আপ দি ব্ল্যাঙ্কস যেটা দেখা যাচ্ছে, এখানে হবে কি শিক্ষার্থীরা? মেশিনারিজ, অর্থাৎ মেশিন। 6M এর এই ফাঁকা জায়গাটাই হবে মেশিন। অর্থাৎ মেশিন হচ্ছে সেবা
বা দ্রব্য সামগ্রী উৎপাদনের একটা হাতিয়ার। উন্নত প্রযুক্তির মাধ্যমে আজকাল উৎপাদন ক্ষেত্রে যে মেশিনারিজ ইউজ করা হয়, উন্নত মেশিনারিজের দ্বারাই উন্নত পণ্য সামগ্রী উৎপাদন সম্ভব। আর উন্নত যন্ত্রপাতি সেট আপের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান থেকে কি যে পণ্যটা উৎপাদিত হয়, যে প্রোডাক্ট বেরিয়ে আসে, সেটার মূল্যমানটাও কমে যায়। উৎপাদনটা ভালো হলে সেটার মানে খরচটাও কম হয় ভালো মেশিনের দ্বারা। এই মেশিনটা অনেক সহায়ক। উৎপাদন মেশিন ছাড়া কি উৎপাদন সম্ভব? কখনোই সম্ভব না। কলকারখানায় মেশিন লাগবেই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমরা চর্চা করবে। তো শিক্ষার্থীরা কি এই 6M দিয়ে যদি এই ধরনের একটা উদ্দীপক সাপোজ আসে, তাহলে কি তোমরা পারবে না? আশা করছি পারবে। তো ম্যানেজমেন্টের 6M এটা তোমাদের করতেই হবে। এ পর্যায়ে আমি তোমাদেরকে বলবো যে আরও কিছু রয়েছে অধ্যায়ে। তোমরা আশা করছি পড়াশোনা করছো একটু একটু বাসায়। এই সিচুয়েশনে পড়াশোনা কিন্তু একেবারেই থেমে রাখলে চলবে না। পড়াশোনা কিছুটা কন্টিনিউ চালিয়ে যেতেই হবে। তো আমি তোমাদের সাথে আরও বিভিন্ন ধরনের এখানে রয়েছে, এটার ভিতর বৈশিষ্ট্য রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো। শিক্ষার্থীরা প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়েই কিন্তু এক একটা অনুধাবনমূলক প্রশ্ন হবে। তোমরা এই জায়গাটা একেবারেই মুখস্থ করে ফেলবে। তো আশা করছি বুঝতে পারছো, আমার কথাগুলো তোমাদের মনে থাকবে। এই কথাগুলো একটু মাথায় নিয়ে একটু বইটা খুলে চর্চা করবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে দেখো দেখো 6M, ঠিক আছে, ব্যবস্থাপনা উপকরণ বোঝা যাচ্ছে? ঠিক আছে। তো শিক্ষার্থীরা, তো আমরা পরবর্তীতে আরেকটা টপিকসে যাব। এটা হচ্ছে ব্যবস্থাপনা। খেয়াল করো, একটা পিরামিড দেখা যাচ্ছে, ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার এই কাজগুলো, এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো বিভিন্ন স্তরে সম্পাদিত হয়। শুধুমাত্র একটা স্তরে না, 3টা স্তরের মাধ্যমে সম্পাদিত হয়। উচ্চ স্তর, মধ্যস্তর এবং নিম্ন স্তর, অর্থাৎ নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। 3 ধরনের ব্যবস্থাপনার স্তর। এই স্তরটা মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা, খুবই ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, উচ্চ পর্যায়ে কি ব্যবস্থাপনার কাজগুলোর উচ্চ পর্যায়ে নির্বাহীদের দ্বারা গঠিত ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। আর উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় নীতি, কৌশল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়ে থাকে। সাপোজ উদাহরণস্বরূপ পরিচালক মণ্ডলী, পরিচালনা পর্ষদ, পরিচালক মণ্ডলী, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সচিব, ওনারা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কর্তৃক গৃহীত নীতি, কৌশল এবং পরিকল্পনার সমূহকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক দ্বারা কাজ করিয়ে নেওয়া যে একটা স্তর। এই স্তরে যাদের অবস্থান তারা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, যেমন বিভাগীয় ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার প্রমুখ। তারা কি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার কাজে নিয়োজিত রয়েছে। আর লাস্ট হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক, অর্থাৎ মাঠ পর্যায়ের কাজগুলোকে যারা হ্যান্ডেল করেন, অর্থাৎ মাঠ পর্যায়ের কাজগুলো যারা দায়িত্ব সহকারে মেনটেন করে, পরিচালনা করেন, যারা দায়িত্বে নিয়োজিত থাকেন, তারা হচ্ছেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের তত্ত্বাবধানে তারা শ্রমিক কর্মীদের দ্বারা এই মাঠ পর্যায়ে, এই মধ্য পর্যায়ের যে নীতি কৌশলগুলো আছে, যে পরিকল্পনা গৃহীত হয়, সেগুলোকে তারা কাজে রূপান্তর করেন বা কাজ করিয়ে নেন নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ কারা শিক্ষার্থীরা জানো? ফোরম্যান এবং সুপারভাইজার, এরা হচ্ছে নিম্ন পর্যায়ে। এরকম আরও রয়েছে, তো আমি উদাহরণস্বরূপ তাদের নামই বললাম। ফোরম্যান এবং সুপারভাইজার পোস্টে যারা আছেন তারা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। তাদের নিচে যারা রয়েছে তারা হচ্ছে ব্যবস্থাপকের স্তরের বাইরে, তারা হচ্ছে শ্রমিক কর্মীগণ।
এই শ্রমিক কর্মীদের দ্বারা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক তাদের কাজটা করিয়ে নেয়। তো শিক্ষার্থীরা এই স্তরটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই স্তরের বিভিন্ন ক্ষেত্রে আমি যে নামগুলো বলেছি আবারও রিভিউ করছি। এটা হচ্ছে পরিচালক মণ্ডলী বা সচিব, ম্যানেজিং ডিরেক্টর, তারা হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। তাদের কাজটা কি? নীতি কৌশল প্রণয়ন, তারপর দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন। আর মধ্য পর্যায়ে কাদের অবস্থান? বিভাগীয় ব্যবস্থাপক, তারপর এরিয়া ম্যানেজার। তারা এই মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ কিন্তু উচ্চ এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকের ভিতরে সেতুবন্ধক হিসেবে কাজ করে। তাদের কাজটা হচ্ছে এটা। আর লাস্টলি হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক হচ্ছে ফোরম্যান সুপারভাইজার। এখন শিক্ষার্থীরা এই পিরামিডটা একটু খেয়াল করো। আবারও দেখাচ্ছি পিরামিড। এই পিরামিডের উপরটা হচ্ছে মাথা, মনে করো মানুষের একটা বডি, উপরটা হচ্ছে মাথা আর বাকিটা হচ্ছে নিচ, মস্তিষ্কের নিচের অংশটা হচ্ছে বডিটা। এই উপর মস্তিষ্কটা হচ্ছে থিঙ্কিং পোর্শনের কাজ করে, অর্থাৎ উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ থিঙ্কিং সেকশনের কাজ করে। আর মস্তিষ্কের নিচের অংশটা হচ্ছে ডুইং ফাংশন, অর্থাৎ মধ্য পর্যায় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ করে কি? ডুইং ফাংশনের কাজ, তারা কাজটা করিয়ে নেয়। বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা? বুঝতে হবে, খুবই সেন্সিটিভ জায়গা এটা দিয়ে। এই অধ্যায়ে অর্থাৎ ব্যবস্থাপনার ধারণা প্রথম অধ্যায়, আর আমি তোমাদের আগেও বলেছি ধারণা অধ্যায় থেকে সব সময় কিছু না কিছু কোয়েশ্চেন থাকবেই। আর এটা দিয়ে সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকবে এই স্তর দিয়ে। স্তরটা তোমাদেরকে চিনতে হবে, জানতে হবে। আর স্তরকে কেন্দ্র করে অনেক কোয়েশ্চেন থাকবে। তো এই নামগুলো দিয়েও কিন্তু তুমি একটা নাম মনে রাখলেও তুমি উদ্দীপক কাজ করতে পারবে। তাহলে কি ম্যানেজিং ডিরেক্টর বা সচিব, এই নামটা দেখে উদ্দীপকটা চট করে ধরে ফেলতে পারবে যে ওরা তো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, অতএব সংজ্ঞা দিতে পারবে বাস। আর বিভাগীয় ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার মানে মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, অর্থাৎ নাম চিনেও তুমি কিন্তু এটার ব্যাখ্যাটা লিখে ফেলতে পারবে। আর ফোরম্যান সুপারভাইজার তার মানে এরা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবে, চর্চা করবে। আল্লাহ হাফেজ।